দীর্ঘ 4 দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বা স্টেট স্পন্সর অব টেরোরিজমের তালিকা থেকে সিরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 8 জুলাই কংগ্রেসকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। এর ৪৫ দিন পর আইনি পর্যালোচনা শেষে সিদ্ধান্তটি চূড়ান্ত হল। একই সাথে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা নেতৃত্বাধীন সাবেক আল নুসরা ফ্রন্ট বা হায়াত তাহরির আল শামকেও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এর মাধ্যমে সিরিয়া তার অতীতের একটি অন্ধকার অধ্যায় পেছনে ফেলে উন্নয়ন ও পুনর্গঠনের পথে যাত্রা শুরু করল। তিনি এই পদক্ষেপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন দূত টম ব্যারাককে ধন্যবাদ জানান। সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ বার্নিয়া একে সিরিয়ার কূটনীতির জন্য একটি ঐতিহাসিক সাফল্য বলে আখ্যা দিয়েছে। সিরিয়ার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাফওয়াদ রাসলান জানিয়েছেন, এটি সিরিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় তার স্বাভাবিক অবস্থান ফিরে পেতে সাহায্য করবে। সন্ত্রাসী তালিকা থেকে নাম বাদ পড়ার অর্থ হল এখন থেকে সিরিয়ায় মার্কিন বিদেশি সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং নির্দিষ্ট আর্থিক লেনদেনের ওপর আর কোনো আইনি বাধা থাকছে না। যদিও 2025 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার ওপর থেকে বড় ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, তবুও সন্ত্রাসী তকমা থাকার কারণে আন্তর্জাতিক ব্যাংক ও বিনিয়োগকারীরা সিরিয়ায় কাজ করতে ভয় পেত। এখন সেই বাধা দূর হওয়ায় ব্যাংক অব আমেরিকা এবং মাস্টারকার্ডের মতো বড় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো সিরিয়ার আর্থিক খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। দেশটির সাধারণ ব্যবসায়ী ও জনগণ আশা করছেন এর ফলে বিদেশি বিনিয়োগ আসবে এবং দীর্ঘ 14 বছরের যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। 1979 সালে সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের শাসনামলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগে সিরিয়াকে প্রথম এই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। এরপর তার ছেলে বাশার আল আসাদের পুরো শাসনামলেও এই তকমা বহাল ছিল। 2024 সালের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা এর নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন করে। উল্লেখ্য, প্রেসিডেন্ট আল শারা নিজেও একসময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিলেন, যা 2025 সালের নভেম্বরে প্রত্যাহার করা হয়। এরপর থেকে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছিল নতুন সিরীয় সরকার। সিরিয়া বাদ পড়ার পর যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকায় এখন কেবল 3টি দেশ অবশিষ্ট রইল। এগুলো হলো ইরান, উত্তর কোরিয়া এবং কিউবা। উল্লেখ্য, কিউবা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে মাত্র 145 কিলোমিটার দূরে অবস্থিত। 1982 সালে কিউবাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। অন্যদিকে ইরান 1984 সাল থেকে এবং উত্তর কোরিয়া সর্বশেষ 2017 সাল থেকে এই তালিকায় রয়েছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।